আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষিতে সবচেয়ে লাভজনক একটা চাষাবাদ হচ্ছে আদা চাষ। তো বর্তমানে আধুনিক চাষাবাদের ভিত্তিতে মানুষ যে যুগের সাথে তাল মিলিয়ে বস্তায় আদা চাষ করে থাকে। তো একটা বস্তায় আদা চাষ করলে প্রায় মোটামুটি 1 থেকে 1.5 কেজি পর্যন্ত আদা পাওয়া সম্ভব। তবে আদা চাষ করার ক্ষেত্রে খুব বেশি একটা রোগবালাই দেখা যায় না, কিন্তু যেটা রোগবালাই দেখা যায় শুধু খুব কম, সেটা হচ্ছে আদা গাছের যে মানে অংশটা মাঝের অংশ, অর্থাৎ আদার গাছের মাজা খেয়ে ফেলা একটা পোকা। তো এই পোকাটা অনেকটা মারাত্মক সমস্যার সৃষ্টি করে। তবে যদি এই পোকাটা ধরে তাহলে গাছের গোড়ায় ছিদ্র করে এবং গাছের মাজা খেয়ে ফেলে। তো এর জন্য আমি মূলত এই এনস্টেড টপটা এটাই ব্যবহার করে থাকি। তবে এটা খুব বেশি একটা রোগ হয় না আদা গাছের, মানে সমস্যা হয় না। তবে যেটা যখন হয় তখন আমি এটাই ব্যবহার করে থাকি আর কি। এটা সিনজেন্টা কোম্পানির একটা ঔষধ, এটা অনেক ভালো কাজ করে। এটা ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 মিলি করে এটা ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে মূলত 50 মিলি ঔষধ। তো আমি 10 লিটার পানি নিয়েছি, এখানে 2 কাপ ঔষধ দিয়েছি। তো 2 কাপ ঔষধে প্রায় 10 মিলি হয়ে যাবে। তো এই ওষুধগুলো এখন আমি সম্পূর্ণ স্প্রে মেশিনটা দিয়ে স্প্রে করে দেবো গাছের মধ্যে। দেখেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আসলে এখানে 10 লিটার পানি, আমার কয়েকটা গাছ, আমার 20টা আর কি বস্তায় গাছ আছে। তো সব কিছু গাছতে ধরে নাই। তো কয়েকটা গাছের মধ্যে সেই পোকার আক্রমণটা দেখা দিয়েছে আর কি। তো এজন্য আর কি সম্পূর্ণ গাছগুলো ভিজিয়ে দিতেছি। তো সপ্তাহে 2 দিন স্প্রে করে দিলে আশা করা যায় আর এই গাছগুলোতে এই পোকাটা আক্রমণ করবে না ইনশাল্লাহ। তো আমার কিছু দেশি আদাও আছে, সেগুলো তো অবশ্য ধরে নাই। তো সেগুলোতে আসি স্প্রে করে দিলাম আর কি, কারণ যদি ধরে এজন্য আগাম প্রস্তুতি নিয়ে স্প্রে করে দিলাম। তো যে দেখেন এগুলো হচ্ছে দেশি আদা। তবে এগুলো আসলে এই ওষুধটা আপনারা হলুদের গাছও তো ব্যবহার করতে পারবেন, হলুদের গাছও এই রোগটা দেখা দেয় আর কি।